golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে গানটা বললাম কিছু বুঝলেন? বলে মূল বিষয় না বুঝলে কি হলো, ভালো তো লেগেছে। এটাই কথা, ঠিক না বুঝলে কি হলো, ভালো তো লেগেছে। আল্লাহর বান্দা, তার আমি চাইলে মুসলমান হতে পারি না, আল্লাহ চাইলে হবে। কার কথা উদাহরণ দিই? রাহুল জন্ম থেকেই মুসলমান না পরের মুসলমান? রাহুল দা কি গো, সবাই জানেন তো? তাহলে আল্লাহ ওনাকে চেয়েছেন, মুসলমান হয়েছে। হ্যাঁ, দেখেন প্রমাণ একটা ইতিহাস। মেয়েরাকে একটু এগিয়ে বুঝতে পারেন পিছনে জায়গা। জি, আমার কথাতে মনে হয় মেয়েরা কথা শুনেছে নাকি গো বাপ, প্যান্ডেল ফুল হয়ে গেছে। ও মা বোন দিদিরা, যারা সামনে জায়গা ফাঁকা করে রেখেছেন, যদি একজন বসার ক্যাপাসিটি থাকে, সামনে আপনি একজনকে বসান। এই জন্য বসাবেন, পিছনে জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, কমিটি সম্পূর্ণ ব্যবস্থা আপনাদের জন্য করেছে, কিন্তু এত বড় জায়গা আপনারা এত লোক হবেন জানতেন না। তাই মা বোন, আপনার জায়গাটা আপনি সেফটিতে রাখুন, পরবর্তী যে মেয়েগুলো আসছে তাকে বসার সুযোগ করে দিন। আল্লাহর বান্দা, এবার যা ওয়াজ করেছিলাম, এবার আমার মা বোনদের একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছেন, এই বিষয় থেকে জানতে পারবেন হেদায়েতের মালিক। জোরে বলুন, হেদায়েতের মালিক। তাহলে মানুষ হেদায়েত দিতে পারে না। কোন থেকে প্রমাণ হলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ হলো, নবীজি নিজেও মানুষকে মুসলমান করতে পারেনি। আল্লাহ চেয়েছেন, তাই ওনারা মুসলমান হয়েছেন। নবীর হাতে হাত রেখে অনেক লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে, কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ চেয়েছিলেন তাই। কিন্তু বাবা, এটা যদি আপনি প্রমাণ করতে চান, তো নবী মুহাম্মদ তো নিজের বাপ চাচা দাদাকে মুসলমান করতেই পারতেন, পারলেন না কেন? এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। প্রমাণ দেখেন। কার গল্প করব? আপনারা সবাই বিয়ে করে